আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আমি আরেকটি ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, চলুন আমরা বেশি দেরি না করে আমাদের ইসলামিক গল্পটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ইসলামিক গল্পটির নাম হচ্ছে গভীর রাতের দরজা, মানে শেষ রাতের দরজা। একবার একটি জনমানবহীন প্রান্তরে একটি বিশাল দরজা, একটি প্রাচীন দরজার আবির্ভূত হলো। আর সেই দরজার ভিতর দরজাটি অনেক ধূসর, আলোহীন, অন্ধকার, মানে অন্ধকার ছিল। আর সেই দরজার মধ্যে একটি সতর্কবাণী খোদাই করে লেখা। সেখানে লেখা ছিল, এই দরজাটি হলো তোমার জীবনের শেষ রাত্রি। এই দরজাটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক ফজরের আজানের সময় বন্ধ হয়ে যায়। যখন এটা বন্ধ হয়ে যায়, এরপরে এটার মধ্যে কেউ আর প্রবেশ করতে পারে। মানুষ এই দরজা সম্পর্কে জানতো, কিন্তু সবাই ভাবতো যে এখন গিয়ে কি করবে, জীবনে তো অনেক সময় বাকি আছে, জীবনে অনেক সময় বাকি আছে। এটা ভাবতো, এখন গিয়ে কি হবে, এটাই ভাবতো। প্রথমজন ছিল একজন যুবক, সে ভাবতো যে আমার এখন মজমাস্তি করার সময়, মজা করার সময়। এখন আমি নেক আমল করে কি করব, এই দরজায় গিয়ে কি করব? যখন বুড়ো হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, তখন নেক আমল করব, ভালো কাজ করব। এটা ভেবে সে এই দরজার দিকে খেয়ালই করবে, এই দরজাটাকে খেয়ালই করবে। দ্বিতীয়জন ছিল একজন বৃদ্ধ, যে সারা জীবন ধন সম্পদ, বিশাল ব্যয়বহুল বাড়ি গাড়ি, সবকিছু সম্পদ জমা করেছে। সে ভাবতেছে যে কিছুক্ষণ সময় নিয়ে ধন সম্পদ গুলো গুছিয়ে নি, এরপরে শেষ রাতে একটু সময় নিয়ে দরজাতে গিয়ে টোকা দেবে। আর তৃতীয়জন ছিল একজন বৃদ্ধা মহিলা, যে প্রতিদিন সমাজের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। সে ভাবতেছে এখন গিয়ে কি করব, শেষ রাতে না হয় কিছুক্ষণ সময় আগে সময় নিয়ে বের করে সেখানে চলে যাব। এভাবে দিনগুলো কাটতে লাগলো। দিন গেল, গভীর রাত হলো। তখন সেই যুবকটি, যার কথা প্রথমে বলছি, সেই যুবকটি আপনার হৃদরোগে আক্রান্ত হয়ে দৌড়াতে দৌড়াতে দরজাটির কাছাকাছি পৌঁছালো। এখনো পুরোপুরি যায়নি, কাছাকাছি পৌঁছেছে। এরপরে আপনার পরবর্তীতে যেই বৃদ্ধ লোকটি, তিনি সব সম্পদ, বাড়ি গাড়ি সবকিছু ফেলে রেখে হাঁপাতে হাঁপাতে সেই যুবকটির পিছন দিকে ছুটল, যেতে লাগলো। আর তৃতীয়তে যে মধ্যবয়সী বৃদ্ধার কথা বলছিলাম, তিনি সব কাজ রেখে কান্না করতে করতে তাদেরকে অনুসরণ করল। দৌড়াতে দৌড়াতে সবাই দরজার সামনে পৌঁছান, সবাই চলে গেল। তিনজন চলে গেছে দরজার সামনে। ঠিক যখন দরজার সামনে তারা গেছে, তখন একটা দূরের মসজিদ থেকে আজান শোনা গেল। আজানের আওয়াজ ভেসে আসতেছে। ঠিক আজান যখন হইবে, মানে শুরু হইতেছে, ঠিক সাথে সাথে বিকট একটি শব্দে দরজাটি বন্ধ হয়। তখন তারা তিনজন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জীবনের শেষ সুযোগটাকেও মিস করলো, আফসোস করতে লাগলো। তাহলে প্রিয় বন্ধুরা, তারা ভাবতো যে সময় তাদের জন্য অপেক্ষা করে। আমরা এই গল্প থেকে কি শিখতে পারি? আমরা এই গল্প থেকে শিক্ষা করতে পারি যে দরজাটি হচ্ছে তওবার সুযোগ, অনুশোচনা, আল্লাহর কাছে ফিরে আসার শেষ সুযোগ। আর ফজরের আজান হচ্ছে আমাদের জীবনের শেষ সমাপ্তি, মানে মৃত্যু। যেরকম আজান হওয়া মাত্রই দরজাটা বন্ধ হয়ে গেছে, এটার ভিতরে আর ঢোকার কোনো সুযোগ নাই, এটাতে আমাদেরকে বোঝানো হয়েছে যে এটাই হচ্ছে আমাদের মৃত্যু, জীবনের শেষ সমাপ্তি। এরপরে আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, এরপরে আমরা চাইলেও সময়ের মূল্য দিতে পারবো। যারা নিজের জীবনের সময়কে মূল্য দেয়নি, তারা শেষ সময়েও তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়।
তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আজকের এই গল্প থেকে শিখতে পারি যে আমাদের জীবনের সময়কে মূল্য দিতে হবে। আমরা অনেকেই মনে করি যে ধরেন আজকে ফজরের নামাজ পড়িনি, বাকি মনে করেন ফজরের নামাজ পড়িনি, এর আগে তো নামাজ পড়িনি, অনেক ওয়াক্ত নামাজ, হঠাৎ হঠাৎ মনে হয় শুক্রবারে জুমার নামাজটা পড়ছি, এছাড়া নামাজ পড়িনি মনে করি। তাহলে আমরা মনে করি যে আজকে ফজরের নামাজ পড়িনি, আজকে নামাজ পড়ার দরকার নেই, আগামীকালকে ফজর থেকে শুরু করবো না। অথচ আজকের কিন্তু বাকি 4 ওয়াক্ত নামাজ বাকি রয়েছে। জোহর, আসর, মাগরিব, আইশা, 4 ওয়াক্ত নামাজ আমরা মিস করতেছি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন থেকে জীবনের সময়কে মূল্য দিন, এখন থেকে নামাজ পড়া শুরু করুন, এখন থেকেই নেক আমল করা শুরু করুন, ভালো কাজ করা শুরু করুন। ইনশাআল্লাহ আপনি সঠিক পথে চলতে পারবেন, আপনার শেষ প্রাপ্যটা আপনি পেয়ে যাবেন। তাদের মতো আপনি শেষ প্রাপ্য থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গল্প থেকে সর্বপ্রথম আমাকে কিছু আমল করার তৌফিক দান করুন, এবং পরবর্তীতে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের পরবর্তী ভিডিও যাওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওটি দেখতে পারেন। তাহলে প্রিয় বন্ধুরা, আজকের জন্য আমাদের ভিডিওটি এখানেই সমাপ্তি হোক। আপনারা সবাই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।